সম্পর্কে কিছু টানাপোড়েন থাকলেও ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে সম্মত বাংলাদেশ ও ভারত। সম্প্রতি ওমানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর দেশে ফিরে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আরও বলেন, শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এই দফায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের উদ্বেগ থাকলেও তাকে ফেরানোর ব্যাপারে সুনির্দিষ্ট আলোচনা হয়নি। ওমানের রাজধানীতে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে। সে সময় দ্বিপাক্ষিক সম্পর্কের নানা চ্যালেঞ্জ এবং সেসব উত্তরণের ব্যাপারে কথা বলেন তারা। জানান, ভালো সম্পর্ক রাখার ব্যাপারে একমত হয়েছে দুপক্ষই। ব্যবসা মোটামুটি পিক আপ করেছে, দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে। এখন এগুলিতে প্রত্যেকটা ইন্ডিকেশন, কিছু টানাপোড়েন এখনও রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যে টার্মটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। 5 আগস্টের পট পরিবর্তনের পর ডিসেম্বরে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব। ধারণা করা হচ্ছিল সেই বৈঠকের পর সম্পর্কের টানাপোড়েন কাটবে কিছুটা, তা হয়নি। বরং সীমান্ত হত্যাসহ নানা ইস্যুতে উত্তেজনা বেড়েছে অনেকটাই। এমন অবস্থায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন তৌহিদ হোসেন। আমি তাকে বলেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গিয়েছিলেন, এখন আপনার আসার কথা ঢাকায়। আপনি যদি কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করবো। এটুকুই কথাবার্তা। He was positive to all the indications that I gave. দেশ ছাড়ার পর থেকে দিল্লিতে থাকছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক চিঠি দিলেও এখনও জবাব পায়নি বাংলাদেশ। এ অবস্থায় জয়শঙ্করের সাথে বৈঠকে এ নিয়ে কথা হয়েছে কিনা জানতে চান সাংবাদিকরা। এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি। আমরা ইন জেনারেল সবগুলি নিয়ে কথাবার্তা বলেছি। না, সরিয়ে রাখারও আসলে ব্যাপার না, এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্রেস করার জন্য, করে নাই, তার মানে এই না তো যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশ নিয়ে যেসব সিদ্ধান্ত নিচ্ছেন তা নিয়ে কিছু করার নেই বলেও মনে করেন তৌহিদ হোসেন। এটাতে আসলে এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।